জয় শ্রী জগন্নাথ মহাপ্রভুর জয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। মাম্মাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওর মাধ্যমে 2024 সালের রথযাত্রার তারিখ, সময়, শুভ মুহূর্ত, রথযাত্রার বিশেষত্ব, ইতিহাস, গৃহে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে রথযাত্রার দিন কি কি নিয়ম মেনে চলা উচিত তার সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। জয় শ্রী জগন্নাথ মহাপ্রভুর নামে ভিডিও তৈরি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রথযাত্রা 2024 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে ঠিক কখন পড়েছে এবছর রথযাত্রা 2024? রথযাত্রার শুভ সময় কখন জানুন। 2024 সালে রথযাত্রার মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তার তাৎপর্য। এবছরে কবে রথযাত্রা জেনে নিন। কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও রথযাত্রার তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কি কাজ করা উচিত ও কি কি করা উচিত না জানুন সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় বিশেষভাবে পালন করা হয় রথযাত্রা। তাছাড়া উড়িষ্যার পুরীর রথ সারা বিশ্বের কাছে বিখ্যাত। তবে শুধুমাত্র ভারতবর্ষেই নয়, মস্কো এবং নিউ ইয়র্কের রথযাত্রাও পালিত হয়। শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা এই বছর 2024 সালে পড়েছে 7ই জুলাই রবিবার। দ্বিতীয় মুহূর্ত শুরু 7ই জুলাই 2024 ভোর 4:20 থেকে। দ্বিতীয় মুহূর্ত শেষ 8ই জুলাই 2024 ভোর 4:50। সনাতন ধর্মাবলম্বীদের এই জগন্নাথ দেবের রথযাত্রা খুবই জনপ্রিয় একটি উৎসব। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রা হলো একটি ধর্মীয় অনুষ্ঠান। এই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। রথযাত্রার রথের বিশেষত্ব আসুন জানা যাক। পুরীর রথযাত্রা আমাদের সকলের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। রথযাত্রাতে যে 3টি রথ ব্যবহার করা হয় সেটির ভিন্ন ভিন্ন নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রা রথের নাম হলো দর্পদলন। এই 3টি রথের উচ্চতা, রং এবং আকৃতি সব কিছুই কিন্তু একটু আলাদা আলাদা। সে হিসেবে কোনটি কোন দেবতার রথ সেটা ভালোভাবেই জানা যায়। এছাড়া জগন্নাথ দেবের রথে যে চাকা আছে সেটি 18টি চাকা, বলরামের রথের চাকা 16টি। জগন্নাথ বলরামের বোন সুভদ্রার রথে থাকে 12টি চাকা। তাছাড়া বর্তমানে জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষে মানুষের কাছে এটি খুবই আনন্দর অনুষ্ঠান। ভক্তদের সমাগমে সেখানে যেন তিল ধারা রাখার জায়গা থাকে না। আসুন জানা যাক এবার রথযাত্রার তাৎপর্য। পৌরাণিক ঘটনা অনুসারে এটা সবাই বিশ্বাস করে যে এই উৎসব শুরু হয়েছিল যখন ভগবান জগন্নাথের বোন সুভদ্রা পুরী অর্থাৎ উড়িষ্যা রাজ্যের অবস্থিত একটি জায়গা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম ও সুভদ্রার সাথে এই উদ্দেশ্য রওনা হয়েছিলেন। সেই থেকে হিন্দু ধর্মে এই দিন অনুসারে প্রতি বছর জগন্নাথ উৎসব পালিত হয়ে আসছে। এই রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম অথবা বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান আর গুন্ডিচা মন্দিরে 7 থেকে 8 দিন অবস্থান করেন। 8 দিনের মধ্যে দেবতারা অর্থাৎ ভগবান
জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে চলে যান এবং এই সময়টিকে বলা হয় বহুদা যাত্রা। অর্থাৎ বলা যেতে পারে গুন্ডিচা মন্দির, যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে বিখ্যাত, সেই জায়গায় যাওয়াকে কেন্দ্র করেই এই রথযাত্রা উৎসব পালিত হয়। 7 দিন মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে রওনা হওয়ার এই যাত্রাকে বলা হয় উল্টো রথ। আসুন এবার জানা যাক জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস। রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি রূপ। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ডু পুরাণ অনুযায়ী এই রথ যাত্রার প্রচলন হয়েছিল সেই সত্যযুগে। তখন উড়িষ্যা মলব দেশ নামে পরিচিত ছিল। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদেশে পেয়েছিলেন যে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপে মূর্তি নির্মাণ করার এবং রথযাত্রার বিষয়েও তিনি স্বপ্নাদেশ দেখেন। এছাড়াও লোকমুখে শোনা যায় যে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে আদেশ পান যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠের খণ্ড দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে। আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন, ঠিক তখনই একজন বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন, যে তিনি একমাত্র এই মূর্তি তৈরি করতে পারবেন। এবং এর পাশাপাশি সেই বৃদ্ধ বললেন যে সেই মূর্তি নির্মাণ করার সময় কেউ যেন তার কাজে বাধা না দেয়। আর সেই মতো কথা অনুসারে দরজার আড়ালে শুরু হয় সেই কাঠ দিয়ে মূর্তি নির্মাণের কাজ। রাজা রানী সহ সকলে এই মূর্তি নির্মাণের কাজের ব্যাপারে খুবই কৌতূহলী হয়ে পড়েন। বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন। একদিন আওয়াজ একেবারে বন্ধ হয়ে যায়। রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই রাজা ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন যে সেই মূর্তিটি অর্ধসমাপ্ত, আর তার পাশাপাশি সেই শিল্পীও একেবারে উধাও। আর জানা যায় যে এই রহস্যময় কাঠের শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। কিন্তু এদিকে দেখা যায় সেই মূর্তি একেবারে অর্ধসমাপ্ত, মানে মূর্তির হাত ও পা নির্মাণ করা হয়নি। তা দেখে রাজা একেবারেই ভেঙে পড়লেন, কেননা তার এই কাজে বাধা প্রদান করার জন্য রাজা খুবই অনুতপ্ত বোধ করছিলেন। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব বললেন যে এমন ঘটনা ঘটবে সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। ভগবান জগন্নাথ তিনি এই রূপেই পূজিত হতে চান। এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকে শুরু হয় তার পুজো। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ মন্দির নির্মাণ করেন, রথযাত্রার প্রচলন করেছিলেন। সেই থেকে জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে রয়ে গিয়েছে। গৃহে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে রথযাত্রার দিন মেনে চলুন এই নিয়মগুলি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। রথযাত্রা একটি বিশেষ পুণ্যতিথি। এই তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে। রথ হলো জয়ের প্রতীক। কথিত রয়েছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্ত শুদ্ধি ঘটে। এমনকি রথের টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে। রথযাত্রার পুণ্যতিথিতে সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিতে পারেন। কথিত রয়েছে মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ
এবং 1 টাকার একটি কয়েন দিন। শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়, তাই 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন, তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। কথিত রয়েছে রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11টি মিষ্টি এবং 11টি টাকা কয়েন, মানে 1 টাকার একটি করে কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন। মনে করা হয় যে রথের দিনে গাছ পোঁতা খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান, যা পরিবেশের জন্য যেমন প্রয়োজনীয়। দান করার জন্য কোনো দিন নির্দিষ্ট দিনও হয় না, তবে কথিত আছে রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুণ্যার্জন হয়, সারা জীবন জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে। তাছাড়া বাড়িতে যাদের দুর্গাপুজো হয় তারাও এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠান করেন। এখন অবশ্যই একাধিক বারোয়ারি পুজোরও খুঁটি পুজো করা হয়ে থাকে এই রথযাত্রার দিনে। যে কোনো পুণ্য তিথিতেই গঙ্গা স্নান করে থাকেন অনেকেই। শাস্ত্রমতে রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকেও শুভ বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, আজকের রথযাত্রা উপলক্ষে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আরও একটি ভিডিওর মাধ্যমে আমি রথযাত্রার দিনে যে 5টি রাশির শুভ সময় রয়েছে, কোন 5টি রাশির ভালো সময় রথের দিন, সেই ভিডিও আমি আপনাদের কাছে খুব শীঘ্রই উপস্থাপনা করার চেষ্টা করছি। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ মহাপ্রভু আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের সকলের শুভ মনস্কামনা পূরণ করুন, এই বলে আমি এই প্রার্থনা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না।